26 ভোটে একেবারে দোরগোড়ায়, তারই মধ্যে প্রচারে জোর বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে একেবারে রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট হয়ে উঠেছে। তাই ভোট যত এগিয়ে আসছে ততই সব দলের মধ্যেই প্রচারের ঝাঁজ বাড়ছে। আজ বৃহস্পতিবার বন্যেশ্বর অঞ্চলের শেখ দিঘি থেকে বাইক র্যালি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের নেতৃত্বে বাইক র্যালি দেখা যায়। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে 1000-এর বেশি মোটর বাইক নিয়ে কর্মী সমর্থকরা রাস্তায় নামেন। বন্যেশ্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরে বাইক র্যালি এগিয়ে চলে। বাইক র্যালির পথে তৃণমূল কর্মীদের ব্যাপক উল্লাস দেখা যায়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। র্যালির ফাঁকেই প্রার্থী বাইরন বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। মুর্শিদাবাদ থেকে অসিত ফুলমালির রিপোর্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বলার কিছু নেই। আজকে আমজনতা উন্নয়ন পার্টির একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? ওগুলো হওয়ারই ছিল। ভগবান যেটা করে, আল্লাহ যেটা করে ভালোই করে। আচ্ছা, গতকালকে আমরা কাবিলপুরে দেখলাম, সেরকমই কি ভিড় আজকে বন্যেশ্বর অঞ্চলে আছে? থেকে তিন গুণ বেশি। 3 গুণ বেশি। এই যে এসা সহায়তা কেন্দ্র, এরকম প্রতিচ্ছবি কিন্তু অন্যান্য এতে দলের কিন্তু দেখা যাচ্ছে না, কি বলবেন? আমরা 11টা অঞ্চলে 55টা উকিল হায়ার করেছি, যারা ডিলিটেড ভোটার আছে বা বিভিন্ন কারণে ভোটের নামের তালিকায় উঠেনি। ওগুলো যতটা পারছি আমরা চেষ্টা করছি। আমাদের সাগরদিঘিতে 9টা বিধানসভার মধ্যে জঙ্গিপুর সাব ডিভিশনে প্রায় সব থেকে কম আমাদের ডিলিটেড ভোটার হয়েছে। আর 21,000 মতো এখন ডিলিট আছে, যেটা আমরা যত কম পারি আরো দেখছি 5,000 কাল থেকে একের পর এক আপনার ঝুলিতে যোগদান, কি বলবেন? তাহলে কি সাগরদিঘিতে বিরোধী শুরু হবে? আপনাদের লক্ষ্মী ভান্ডারের ধন্যবাদ জনাব বাইরন বিশ্বাস। আপনাদের লক্ষ্মী ভান্ডার